ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই কাঁচা বাজারটা আজকেই করে ফেলব। আজ আমার ডেস্টিনেশন ইথোনিয়া। মেট্রোর জন্য অপেক্ষা করছি। একটু আগেই একটা মেট্রো চলে গেল, এখন মেট্রো আসতে আর কয়েকটা মিনিট বাকি। চলে এলাম ইথোনিয়া অ্যারাবিয়ান মার্কেটে। বেলজিয়াম থেকে আমি প্রিয়া আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েদার দেখলেই বোঝা যায় একটু আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে কত সুন্দর প্রকৃতির রূপটা, তাই না? আসলে সবসময় আমি খেয়াল করে দেখেছি, যখনই বৃষ্টি হয়, বৃষ্টির পরে আকাশটা এত সুন্দর হয় যেটা না দেখলে কোনোভাবে বোঝা যায় না। এই মার্কেটে এসে একটু ভিড় দেখে সহজেই বোঝা গেল যে মুসলিমরা বেশ ঈদের কেনাকাটা করছে। মার্কেট বেশ জমজমাট হয়ে উঠেছে। রাস্তার পাশে দোকানগুলি দেখে অনেকটা বাংলাদেশের মতো লাগছে। আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি, আর হেঁটে গিয়েই আর কিছুটা সামনে গেলেই আমার কাঁচা বাজারে মার্কেটটা, অ্যারাবিয়ান মার্কেট। ওখান থেকে মাছ, মাংস সমস্ত কিছুই আমি কিনে ফেলতে পারবো। হিজাব পরার চেষ্টা করছি, তাই কাঁচা বাজার কেনার আগে আমি প্রথমে একটা হিজাবের দোকানে ঢুকে পড়লাম কয়েকটা হিজাব কেনার জন্য। কিন্তু ভিড় দেখে বের হয়ে আসলাম, কারণ আমার হাতে তেমন বেশি সময় নেই। ইফতারির সময় হয়ে আসছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়। একটা দোকান আছে হিজাবের, স্পেশাল দোকান, বেশ রিজনেবল প্রাইসে এখানে হিজাব পাওয়া যায়, অনেক সুন্দর হিজাব। রোজা থেকে না অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তারপরেও তো এবার আমরা ইফতার করছি 8:15 থেকে 20-এ। এখন ইফতারির বর্তমান সময়, যেহেতু ইউরোপে সময় চেঞ্জ হয়েছে 1 ঘন্টা, এটা আমাদের 1 ঘন্টা আগানো হয়েছে সময়টা। আর এই কারণে এখন 8:15 থেকে 20-এর মধ্যে ইফতারির সময়টা গিয়েছে। শেষের দিকে তো সেই জন্য একটু টায়ার্ড লাগছে। কিন্তু এখন তো ছোট দিনের মধ্যে রোজা করছি আমরা, ছোট দিন পড়েছে রোজার মধ্যে। কিন্তু বিগত বছরগুলিতে 10টা, সোয়া 10টা, পৌনে 10টায় ইফতার করতে হতো, মানে 18-19 ঘন্টা রোজা হয়ে যেত। তখনও রোজা করতাম, কিন্তু খুব কষ্ট হতো। পুরা সামারের মধ্যে রোজাটা পড়তো। আর এবার তো অনেক ঠান্ডা ঠান্ডা ভাব, ঠান্ডার মধ্যে রোজা করছি। আগামী বছর আরও ইজি হয়ে যাবে, আরও সময়টা আগিয়ে আসবে আর কি। আর বাংলাদেশেও তো এখন বাংলাদেশের ঈদের যে আনন্দটা, সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর আমি এখান থেকেই ফিল করতে পারছি আর কি, জমজমাট সব ঈদ মার্কেট, আর সবার বাড়িতে কেনাকাটা চলছে। আমি আমার কাঁচা বাজারগুলি করলাম, শেষ করে ফেললাম। এখন বাচ্চাদের কেনাকাটাটা বাকি রইল, এটা এই 2-1-এর মধ্যে কিনে ফেলবো। আসলে এখানে সবচাইতে বড় সমস্যা কি, সময়ের অভাবটা। সময়ের অভাবে আসলে অনেক কিছুই টাইমলি করতে পারি না। আর আমাদের তো যখন আমরা ছোট ছিলাম, বাংলাদেশে যখন ঈদের কাপড় চোপড় কেনাকাটা করার কথা চিন্তা করতাম, এটা ঈদ রোজা শুরু হওয়ার আগের থেকেই খালি মাথার মধ্যে ওই চিন্তাটাই থাকতো যে কখন নতুন জামা কিনবো, কখন কেনাকাটা করব। এই চিন্তাটাই সবসময় মাথার মধ্যে আসতো, এবং পুরা রমজান মাস এই কেনাকাটা নিয়ে একটা আনন্দমুখর সময় কাটতো আর কি। এখানে তো আসলে এরকম ঈদের আনন্দটা বোঝা যায় না। তবে আজকে আমি গিয়েছিলাম অ্যারাবিয়ান মার্কেটে।
অ্যারাবিয়ান মার্কেটে গিয়া দেখি যে ওখানে অনেক সব মরক্কান, তার্কিশ সবাই ঈদের মানে কেনাকাটা করছে। ওখানে গেলে একটু বোঝা যায় যে আসলে আর ঈদের মাত্র কয়েকদিন বাকি আছে আর কি। তো আমি সমস্ত কেনাকাটা করলেও আমার কিছু কিছু জিনিস বাকি রয়ে গেছে। যেমন আমি আস্তা মুরগিগুলি কিনতে চেয়েছিলাম, কিন্তু মুরগির স্টকটা একদমই শেষ হয়ে গেছে। আমার মুরগিটা কেনা বাকি আছে, কিমাগুলি কেনা বাকি আছে, চিকেন এবং বিফ কিমা, চিকেন ব্রেস্টগুলি কেনা বাকি আছে। এগুলি একদমই টোটালি শেষ হয়ে গিয়েছিল। আমি যদিও মানে খুব একটা দেরি করে যাইনি, কিন্তু এত ভিড়, সব অ্যারাবিয়ান মার্কেট তো, সমস্ত মুসলিমরা ওখান থেকে বাজার করে একদম মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেছে। আমি কি কি কিনলাম চলেন একটু দেখে নেই আজকে আমার কাঁচা বাজারগুলি কি কি ছিল। এখানে আমার কাঁচা বাজারগুলির মধ্যে আছে, এখানে সম্পূর্ণই মাংসগুলি, বিভিন্ন রকম মাংস, যেমন গরুর মাংস আছে, মুরগির রানথান রোস্টেড পিস যেগুলি সেগুলি আছে, আর আছে মুরগির গিলা কলিজা, সমস্ত এখানে পুরাটাই মাংস। আমার মাটনটা কেনা বাকি আছে, মাটনটাও কিনতে হবে। এখানে আমার মুরগি আর গরুর মাংস সম্পূর্ণ, আমি আর খুলে দেখালাম না, জাস্ট এক নজরে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমি মনে করেছি যে আমার যে ঘরে বুট আছে এটা এনাফ হবে না, সেই জন্য আর একটা এক্সট্রা ছোট প্যাকেট কিনে আনলাম। এটা আমার লাগবে না হয়তো, কিন্তু আমি তারপরে কিনে রাখলাম। আর এখানে এই যে বাচ্চাদের জন্য চিকেন রোল করার জন্য এটা স্প্রিং রোল, 2টা প্যাকেট কিনেছি স্প্রিং রোলের। এখানে আছে এই যে চেরি টমেটো, এই চেরি টমেটোগুলি খেতে অনেক মজা। এদেশে বিভিন্ন রকমের টমেটো হয়, এটার মধ্যে একটা চেরি টমেটো, একদম এগুলি সাইজটা খুব ছোট ছোট হয়। এই যে সাইজটা, এটা বিভিন্ন কালারের। যে এগুলি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমার এই যে তার্কিশ মরিচটা, এটা না হলে আমার চলেই না, খুব ফেভারিট একটা মরিচ। এটাতে ঝাল তেমন নাই, হালকা হালকা জাস্ট একটু মরিচের ফ্লেভার। আর এখানে এই যে নতুন তরমুজ নেমেছে, আমি বেশি কিনিনি, জাস্ট একটা পার্ট নিয়ে এসছি। আর এখানে আছে আমার এই যে কাঁচা আম, আমি আবারও আমের খোসা দিয়ে জুস তৈরি করব, সেই জন্য 3টা কাঁচা আম কিনেছি। এই আমের খোসা দিয়ে কিন্তু খুব সুন্দর জুস তৈরি করা যায়। এটা অলরেডি আমাদের চ্যানেলে এটা দেওয়া আছে, কেউ চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এখানে খুব সুন্দর করে এই কাঁচা আমের যে খোসা দিয়ে আমি জুস তৈরি করি, এটা প্রতিনিয়তই করে থাকি। এখানে আছে নারিকেল না হলে আমার চলেই না। নারিকেল সাইজগুলি খুবই ছোট, তাই না? এটা আসলে আমি জানি না, এটা নারিকেলের টেস্টগুলিও আমাদের দেশের মতো না, একদম মিষ্টি না, একেবারেই পানসে এই নারিকেলগুলি হয়। এটা সম্ভবত আফ্রিকার কোনো দেশ থেকে আসে, সাইজে অনেক ছোট। আর এখানে কিনেছি এই যে আপেল, এখানে আমার আছে 2.5 কিলো আপেল। এই আপেলগুলি আসলে এদেশে তো বিভিন্ন কোয়ালিটির আপেল পাওয়া যায়, বিভিন্ন ধরনের আপেল। তো এই আপেলটা আমি অনেক পছন্দ করি, যদিও আমার আপেলে অনেক অ্যালার্জি, আমি আপেল খেতে পারি না, কিন্তু বাচ্চারা পছন্দ করে। এই আপেলটা আমি প্রতিনিয়ত কিনি। এটা খুব বেশি মিষ্টি না, এদেশের কোনো ফলগুলি তেমন মিষ্টি হয় না এই ওয়েদারের কারণে, রোদ তো তেমন পায় না, যার জন্য ফলগুলি তেমন মিষ্টি হয় না। আর এই আপেলটা আমি কিনি, এটার নাম গালা, এই আপেলটার নাম গালা। এই আপেলটা আমি কিনি, এটা খুব বেশ টেস্ট লাগে আমার কাছে। শুধু আমি এই আপেলগুলি
এই আপেলগুলি প্রতিনিয়ত কিনে থাকি, এবং এই আপেলগুলি যে খুব এক্সপেন্সিভ তা কিন্তু না। জাস্ট আমি শুধু আপেলের দামটা বলে দিই। এখানে আছে 2.5 কিলো আপেল। 2.5 কিলো আপেল আমার মাত্র দাম পড়েছে 3 ইউরো। আমি জানি না বাংলাদেশে হয়তো বা এই 2.5 কিলো আপেলের দাম অনেক বেশি, তো এখানে 3 ইউরো। 3 ইউরো এখানে কিছুই না। আর এখানে আমি এই যে মালটা কিনেছি, মালটা এটা আমার প্রতিদিনের একটা প্রতিদিনের একটা ফ্রুটস। এখানে আছে এই যে এখানে আছে আমার পুদিনা পাতা এবং ধনিয়ার পাতা। আর এখানে এই যে পেঁয়াজকলি, আর 4টা আছে ক্যাপসিকাম, 4 কালার 4 ফ্লেভারের 4টা ক্যাপসিকাম কিনেছি। এই তো ছিল আজকে আমার কাঁচা বাজার। আর বাজার আরও কিছু বাকি আছে, যেমন চিকেনটা কিনতে পারি নাই, চিকেনটা কিনতে হবে। আজকের এই বাজারগুলির দাম সম্পর্কে আর কিছু বললাম না, অলরেডি অনেকবারই দামগুলি বলেছি। তো জাস্ট একটু শেয়ার করলাম আমি কি কি কিনেছি ঈদ উপলক্ষে। এই ক্যাপসিকামগুলি অনেক সুন্দর, তাই না? একদম ফ্রেশ, মনে হয় এইমাত্র ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসলো। আমার ক্যাপসিকাম এটা না হলে একদমই চলে না। বাংলাদেশে এই ক্যাপসিকামগুলির অনেক দাম, অনেক দাম। আমি ঢাকাতে কিনতাম, তারপরে সিরাজগঞ্জে পাওয়া যায় না, খুব একটা রেয়ার, তে অনেক এক্সপেন্সিভ। এখানেও এক্সপেন্সিভ এই ক্যাপসিকাম, কিন্তু তারপরেও বাংলাদেশের চাইতে অনেক দাম কম। আর এটা আমাকে থাকতেই হবে, বাচ্চাদের খাবার তৈরি করতে হয়, নিজেদের জন্য। আমার অনেক মানে প্রিয় একটা সবজি এটা। এটা আসলে সবজির মধ্যেই তো পড়ে। হ্যাঁ, এই তো ছিল আজকে আমার কাঁচা বাজার। আমার কাঁচা বাজারগুলি কেমন লাগলো আপনাদের একটু প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে আমার। আর এখন বাচ্চাদের কাপড় চোপড় কেনা বাকি রইল আর কি। আর আমারটা তো বাংলাদেশ থেকে ঈদ উপলক্ষে অনেক ড্রেস আনা আছে আর কি। তারপরে ওয়ারিসেরও কেনা আছে, শুধু 2 বাচ্চার কিনতে হবে। আর যদি সময় পাই অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর সে পর্যন্ত আপনারা সবাই আমাদের এই দেশ বিদেশের গল্প চ্যানেলের সঙ্গেই থাকবেন, আর আমাদের ভিডিওগুলি দেখবেন। আর সম্ভব হলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের ভালো লাগবে, নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর করে ঈদ উদযাপন করবেন। আল্লাহ হাফেজ।